অ্যাসপিরেন্ট সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। তো এটা আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথম কোশ্চেনটা তোমাদের সামনে কি রয়েছে। তো এখানে আছে এম ই এন আই পি ও, তারপরে দুটো ফাঁকা জায়গা। তো এটা আমাদেরকে ফিল করতে হবে কোনো লজিক অনুযায়ী। কি দেখি, এম এর সঙ্গে দেখো যদি আমি এন যাই তাহলে এক ঘর প্লাস হচ্ছে, এনের সঙ্গে যদি আমি পি যাই তাহলে দু ঘর প্লাস হচ্ছে, আর তাই যদি হয় তাহলে এর পরে যেটা যাব সেটা তিন ঘর প্লাস হওয়া দরকার। তাহলে পি এর সঙ্গে তিন ঘর প্লাস হলে কি হয় তোমরা জানো, এ বি সি ডি করে এম পর্যন্ত লিখতে হয়, তারপরে এন থেকে আবার রিভার্সে এইভাবে লিখতে লিখতে জেড পর্যন্ত আসতে হয়, তাই না? তাহলে পি থেকে তিন ঘর যদি আমরা যাই প্লাস করে তাহলে এস পেয়ে যাব। ঠিক সেই রকমভাবেই এন থেকে আই, এন থেকে আই ক ঘর হয়ে যাচ্ছে, এন থেকে ই থেকে আই ক ঘর হয়ে যাচ্ছে, চার ঘর। আই থেকে ও ক ঘর হয়ে যাচ্ছে, ছ ঘর, মানে চার আর দুয়ে ছয়। তারপরেরটা তাহলে যদি হয় তাহলে ছয় আর দুয়ে আট হওয়া উচিত, তাই না? তাহলে ও এর সঙ্গে আমি যদি আট প্লাস করি এবিসিডির এই নিয়ম লেটার অনুযায়ী, তাহলে ও এর সঙ্গে আট প্লাস করলে আমরা কি পেয়ে যাব, এস, এখানে ডাব্লু। তার মানে আমাদের উত্তরটা কি হয়ে যাচ্ছে, এস ডাব্লু। এস ডাব্লু উত্তর, অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি, টাইম নষ্ট করব না। আচ্ছা, এখানে কি আছে যে লেখা আছে টু, তারপরে ইন্টু 10 ভাজিত 3 ভাজিত 20 যোগ 4 প্লাস 5 মাইনাস 1 ইকুয়াল টু 23। এবার আমাকে দেখতে হবে এইখানের মধ্যে কী বলেছে, দুটোই চিহ্ন পরপর স্থান বিনিময় করলে চিহ্ন উভয় মান সমান হবে। মানে এখানে কোনো দুটো চিহ্নকে আমি স্থান পরিবর্তন করব, তার ফলে এই দিকের মানটা কত হবে, এই যে 23 আছে সেই 23টা হওয়া চাই। তাহলে কোনটা হতে পারে, কোনটা হতে পারে এক্ষেত্রে মানটা যদি আমরা পরিবর্তন করতে চাই? আচ্ছা, প্লাস আর ভাজিটকে যদি আমরা নিয়ে চলি, দেখো এইখানে এখানে যদি আমরা প্লাস করে দিই এগুলোকে এগুলোকে ভাজিতগুলোকে, আর যেগুলো প্লাস আছে সেগুলোকে যদি আমরা ভাজিত করে দিই বা ডিভাইড করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে এবার দেখব যে 2 ইন্টু 10 যোগ 3 যোগ 20, এটা ভাজিত, তার মানে 4 আসবে নিচে, তারপর আবার ভাজিত মানে 5 মাইনাস 1 সমান সমান 23। এবার দেখো 4 5 20, 5 5 কেটে গেল, তাহলে 10 আর 2 গুণ করলে 20 প্লাস 3, এখানে সব কেটে গেছে মানে 1 আছে, মাইনাস 1 ইকুয়াল টু 3। এইদিকে প্লাস আর মাইনাস 1 কেটে দিই, তাহলে 20 আর 3 23, এইদিকেও 23। তার মানে আমার কোন সাইনটা হয়ে যাবে, প্লাস আর ভাজিত, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এখানে কি বলেছে, এ হলো সি এর বাবা। এখানে যেটা বলেছে সেটা একটু দেখে নিই। এ হলো, এটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝায়, এ হলো সি এর বাবা, ফাদার, এবং ডি হলো বি এর পুত্র। এটাকে ছেড়ে দিই কারণ ডি এবং বি এখনও পাইনি। ই হলো এর ভাই, ই হলো এর ভাই, ই হলো এর ভাই, তাহলে ইটাও প্লাস হয়ে যাচ্ছে। সি হলো ডি এর বোন, সি হলো ডি এর বোন। আচ্ছা, এবার ডি আর বি যেটা ছেড়েছিলাম, ডি হলো বি এর পুত্র, ডি হলো পুত্র, কার পুত্র, বি এর পুত্র, তাহলে বি চলে যাবে এইখানে। তাহলে ডি যদি এ যদি ডি এর বাবা হয় তাহলে বি হয়ে যাবে তার মা, তাই না? তাহলে বি ও ই, বি ই এর কে হয়, বি ই এর কে হয়, কে হয় না তার যে ভাই তার স্ত্রী, ভাইয়ের স্ত্রী, তার মানে ভাতৃবধূ, অর্থাৎ অপশান বি হয়ে গেল কারেক্ট। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এখানে কি আছে, বি বি ড্যাশ এ, এ ড্যাশ বি, সি ড্যাশ এ বি, বি ড্যাশ এ, এ এবং তারপর আবার ড্যাশ, এবার বি সি এ, এ কতগুলো আছে দেখো। কি আছে এখানে দেখি, এটাই যে বি বি ড্যাশ এ, এ ড্যাশ
বি সি, তারপর আবার ড্যাশ, এ বি বি ড্যাশ, এ এ ড্যাশ, বি সি এ এ। টোটাল কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা। তার মানে এখানে আমি কত দিয়ে ভাগ করতে পারবো? 5 5 করে এগুলোকে আলাদা করে দিতে পারবো। 2 4 দুটো, 4টের আগে 5টা, 1 2 3 4 আগে 5, 2 4 আগে 5, আর এখানে 2 4 5। ঠিক আছে না? এবার আমরা অপশন পুট করব, কিচ্ছু না, যদি অপশন সিটাকে এখানে আমরা পুট করি তাহলে কি হয়ে যাবে? দেখো এখানে সি বসছে, এখানে বি বসছে, ওপরেই লিখি, তারপরে এ বসছে অপশান সি অনুযায়ী, তারপরে সি, তারপরে এটা বি। তাই যদি হয় তাহলে কি লজিকটা হলো? বিবি সি এ এ, বিবি সি এ এ, বিবি সি এ এ, বিবি সি এ এ। লজিক মিলে গেল, মানে আমাদের এক্ষেত্রে অপশান সি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। কোনো সাংকেতিক অনুযায়ী, এগুলো এটা পুরো লেখার দরকার নাই কারণ খুব ইজি দিয়েছে, নাহলে লিখতাম। 123কে কী বলেছে? ব্রাইট লিটল বয়। 145কে টল বিগ বয়। 637কে বলা হয়েছে বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে ব্রাইটের সংকেত কি হয়ে যাবে? ব্রাইট যেটা দিয়েছে, ব্রাইটের সংকেত কী হয়ে যাবে তাই জিজ্ঞেস করেছে না? দেখো ব্রাইটটা প্রথমে আছে, আর তাছাড়া কি কোথাও আছে টল বিগ বয় বিউটিফুল লিটিল ফ্লাওয়ার? কোথাও নেই। তার মানে এই যে 123-এর মধ্যে এমন একটি কোড যেটা আর কোথাও থাকবে না। 1 দেখো হ্যাঁ আছে, 3 দেখো সেটাও আছে, 3 এখানে আছে, এখানে আছে, একমাত্র 2 নাই। তাহলে ব্রাইটের কোড কী হয়ে যাবে? 2 হয়ে যাবে, মানে অপশান সি হয়ে গেল কারেক্ট। পরবর্তী কোশ্চেনে কি দেওয়া আছে যে কোনো সাংকেতিক অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, এরকম করে গাধা যদি পাকা হয়, গাধাকে যদি আমরা পাখা বলি আর পাখাকে যদি মেষ বলি, তাহলে নিচের কোনটি প্রাণী নয়? নন লিভিং এলিমেন্ট রয়েছে এটাকে বলতে চাইছে। তো নিচের কোনটির ক্ষেত্রে কোনটি প্রাণী নয়? দেখো আমরা গাধাকে এই অনুযায়ী কি বলছি এখন? গাধা না বলে পাকা, আর পাখার মধ্যে কোনো প্রাণ নাই, তাহলে এটা প্রাণী নয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? গাধা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি। কারণ গাধাকে আমরা নর্মালি গাধা বলতে সেটা প্রাণী জানি, কিন্তু এখানে গাধাকে কি বলা হচ্ছে? পাখি, এই পাখা। তাই গাধার মধ্যে প্রাণ নাই, আর এখানে জিজ্ঞেস করছে কোনটার মধ্যে প্রাণ নাই, তাহলে এই ক্ষেত্রে গাধার মধ্যেই প্রাণ নাই হয়ে গেল, তো অপশান ডি হয়ে গেল কারেক্ট। পরের কোশ্চেনটা কি আছে দেখো, এখানে মাইসোর কর্ণাটকের একটি স্থান, তোমরা জানো, SYMERO দেওয়া আছে। তারপরে দেওয়া আছে মাইসোর, যদি এইটা হয় তাহলে মুম্বাই। মুম্বাইয়ের কোড কি হয়ে যাবে, তাই না? এই দেখো এইখানে একটু বুঝে নিই যে এই যে 3 নম্বর যেটা আছে সেটা এখানে বসেছে, এটা 1টা এখানে বসেছে, 2টা এখানে বসেছে, 4টা এখানে বসেছে, 5টা এখানে, আর 6টা এখানে বসেছে। এই অনুযায়ী যদি অপশান আমি এইটাকে দেখি আর এইটাকে দেখি, তাহলে দেখো এখানে কোনটাকে হওয়া উচিত? 3 নম্বর, এই এমটা এখানে আসবে তাহলে। আর এইখানে কোথায় কি হওয়া উচিত? 1 নম্বরটা, মানে এম। আর এখানে কি হয়ে যাবে? 2 নম্বরটা, 2-এ কি আছে? ইউই আছে, তাহলে MUM কোনটায় আছে? MUM, দেখো একটাতেই আছে MUM, মানে অপশান এ হয়ে গেল আমাদের উত্তর। বাকিগুলো আমরা করলাম না। এবার চাইলে তোমরা করে নিতে পারবো এই অনুযায়ী যে 4 কোথায় বসছে, 5 কোথায় বসছে, 6 কোথায় বসছে। আমরা একটু স্মার্ট ওয়ার্ক করে নিলাম এর মাধ্যমে। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। তো ওটা হয়ে গেল অপশান এ। বলেছে 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকের সংখ্যা দ্বিগুণ। টোটাল আছে 60, তার মধ্যে বালিকার সংখ্যা বালকের সংখ্যা দ্বিগুণ। তাহলে বালক যদি 20 হয় তাহলে বালিকা কত হয়ে যাবে? তার দ্বিগুণ, মানে 40। আর 20 আর 40 যোগ দিলেই 60। এবার বলেছে রামের স্থান ওপর থেকে 17, উপর থেকে রামের স্থান বলে দিয়েছে। রাম কততম স্থানে আছে? 17তম স্থানে। যদি রামের আগে, এই আগে যদি 9 জন বালিকা থাকে, এরকম করে 9 জন বালিকা আছে, 9 জন বালিকা আছে থাকে, তাহলে তবে রামের পরে কতজন বালক আছে? আচ্ছা, রামের স্থান ওপর থেকে যদি 17 হয়, আর এইখানে ওপর থেকে যদি 9 জন তোমার বালিকা থেকে থাকে, তাহলে এখানে বালক কতজন আছে? বালক কতজন থাকবে? 17-র মধ্যে 9 জন যদি বালিকা থেকে যায়, বাকি অংশটা বালক, মানে 17 মাইনাস 9 যদি করে দিই তাহলে কত হয়ে যাবে? 8 জন।
তাহলে মানে এখানে কতজন, রামকে নিয়ে কতজন বালক হয়ে যাচ্ছে, 8জন বালক। তাহলে রামের পরে আর কতজন টোটাল বালক আছে, 20জন। ওপরে যদি 8জন থাকে তাহলে বাকিটাই নিচে আছে, অর্থাৎ 20 - 8 মানে 12জন। নিচে তাহলে কতজন আছে বালক, 12জন বালক আছে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অপশান সি হয়ে গেল কারেক্ট। এখানে কি বলেছে, উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেয় কিন্তু পরে পি আছে, মানে সি এর আগে এ নেয় কিন্তু পরে পি আছে, এরকম কতগুলো আছে। তোমরা সিকে চেক করো, দেখো প্রথমেই হয়ে যাবে ওইটা। তারপরে এখানে পেনটা আমার যাচ্ছে না, ওখানে তোমরা এখানে দেখে নিতে পারবে, এগুলো করে 3টা আছে। এটা যেরকম দেখো, সিকে যদি দেখি তো এটা তো হবে না। এটাও যদি দেখো সি এর আগে এ থাকা চলবে না, তার মানে এটাও হবে না। এইখানে সি আছে, এইখানে এ আছে, তাহলে এটাও হবে না। ঠিক তার আগেরটা হবে, তার আগেরটা হবে না, তার আগেরটা হবে, তার আগেরটা হবে না, এবং একদম প্রথমেরটা হবে। তার মানে 3খানা হয়ে যাবে, তিনটি হয়ে যাবে, অর্থাৎ অপশান এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট। বলেছে এ বি সি ডি ই এফ জি 7জন পূর্ব দিকে মুখ করে, পূর্ব মানে এই দিকটা, আমরা ডাইরেকশন অনুযায়ী জানি সবাই পূর্ব দিকে মুখ করে আছে, পূর্ব দিকে মুখ করে আছে। এবার সি যদি সবাই পূর্ব দিকে এই দিকে মুখ করে থাকে তাহলে এই সাইডটা হয়ে যাবে লেফট, আর এই সাইড নিচেটা হয়ে যাবে রাইট। এবার বলেছে কি যে সি আছে ডি এর ডান দিকে, তাহলে ডি এর ডান দিকে রয়েছে সি। আচ্ছা, বি যে কোনো একটি প্রান্তে আছে, তার মানে হয় ওপর দিকে নয় নিচের দিকে। আমি এই ক্ষেত্রে ওপর দিকে ধরলাম, দুটো পসিবিলিটি নিয়ে চলি, আর ডি সিকে এরকম রেখে নিচে পিকে রাখলাম। বেশ, এবার কি বলেছে, ই ঠিক তার পাশেই বসে আছে, মানে ই এইখানে বসে আছে, তাহলে ই এখানে বসবে। আচ্ছা, জি ই ও এফ এর মাঝে বসে আছে, একটু ফাঁকা করে লিখতে হতো, এটা ভুল হয়ে গেল, একটু দাঁড়াও কারেকশন করে নিই। ডি সি রাখলাম, আচ্ছা এখানে করি, ডি এবং সি রাখলাম, আর বিকে একটা প্রান্তের শেষে রাখলাম, আর এখানে বিকে একটা প্রান্তের শেষে রাখলাম, ডি এবং সিকে এখানে রাখলাম। এবার যেটা বলেছিল ই ঠিক তার পাশেই বসে আছে, কার পাশে, বি যে কোনো একটি প্রান্তের শেষে বসে আছে, ই ঠিক তার পাশে, মানে ই এখানে বসবে, ই এখানে বসবে। এবার বলেছে যে জি ই ও এফ এর মাঝে, তার মানে এই জি এইখানে মাঝখানে বসে আছে, জি এফ যদি এখানে বসে, জি এখানে, জি ই ও এফ এর মাঝে বসে, ঠিক মাঝে বসে। ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে আছে, দক্ষিণ দিক মানে নিচেরটা আমরা জানি, দক্ষিণ দিক থেকে ডি তৃতীয়, তা তো হচ্ছে না, 1 2 3, তার মানে এই পসিবিলিটা ভুল হয়ে গেল। তাহলে এইখান থেকে যদি দেখি 1 2, এখানে কি হচ্ছে একটু ঠিক করলাম, ডি দক্ষিণ দিক থেকে তৃতীয়, 1 2 3, কিছু একটা মিস করেছি, সি এখানে কি রয়েছে দেখি এবার, হয়েছে সি ডি এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে ডি যদি এখানে থাকে, সি বসে আছে এইখানে, আমি দুটো আঁকি। আচ্ছা, তারপরে বলা আছে যে বি যে কোনো একটি প্রান্তে, বি হয় এইখানে লাস্টে আর না হলে এই দিকের লাস্টে, ঠিক আছে। ই ঠিক তার পাশেই বসে আছে, মানে ই এখানে বসবে, ই এখানে বসবে। আচ্ছা, তারপর বলেছে জি ই ও এফ এর মাঝে, ই আর এফ এর মাঝে কে বসে আছে এখানে, জি, ই আর এফ এর মাঝে জি বসে আছে। ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে আর একজন কেউ এখানে, যে দেখো এখানে কেউ একজন মিসিং আছে, কে মিসিং আছে, সবগুলোই তো বসে গেছে, এ মিসিং আছে, তাহলে একদিকে শেষ প্রান্তে যদি বি বসে তাহলে এইদিকে এ বসবে। এখানে যদি সে এক প্রান্তের শেষে বি বসে তাহলে এইদিকে কে বসবে, এখানে এ বসে যাবে। এবার তারপরে এখানে কি দেওয়া আছে লাস্টে, যে ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে, 1 2 3, দক্ষিণ দিক মানে জানো নিচের দিকটা, আমরা সেই এতে অনুযায়ী জানি দক্ষিণ দিক, 1 2 3, এখানে তো ডি নেই, তার মানে এই পসিবিলিটিটা ভুল, এখানে 1 2 3, হ্যাঁ ডি 3 আছে, তার মানে এটা আমাদের ঠিক আছে। এবার উত্তর কী চেয়েছে, বেঞ্চের অপর প্রান্তে, এক প্রান্তে তো বি রয়েছে, অপর প্রান্তে কে রয়েছে, এ রয়েছে, তাহলে আমাদের অপশান হয়ে যাবে, অপশান এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো। বলেছে যে প্রদত্ত শ্রেণীতে সঠিক
অর্থযুক্ত অনুক্রমে সাজায়, তাই না? প্রথমে আছে বর্ণ বা লেটার, তারপর প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, বাক্য, সেন্টেন্স, রচনা, এসে, শব্দ, ওয়ার্ড। আচ্ছা, প্রথমে আমাদের কি হয়, বর্ণ বা লেটার থাকে, তাই না? তারপরে সেই বর্ণগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারি, একটা শব্দ তৈরি করতে পারি বা ওয়ার্ড তৈরি করতে পারি। এবার এই কয়েকটি ওয়ার্ড মিলে কি তৈরি হয়ে যায়, আমাদের একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হয়ে যায়। তারপরে অনেকগুলি বাক্য নিয়ে কি হয়ে যায়, একটা অনুচ্ছেদ তৈরি হয় বা প্যারাগ্রাফ তৈরি হয়। আর একটা অনুচ্ছেদকে নিয়ে আমরা কি বলতে পারি, একটা রচনা বা এসে বলতে পারি, মানে লাস্টে 4। তাহলে কি অর্ডারটা হলো 1, 5, 3, 2, 4। কোন অর্ডারে আছে, অপশান এতে আছে এটা, তো আমাদের অপশান এ হয়ে গেল উত্তর। চলো পরবর্তী কোশ্চেন কি বলেছি একটু দেখে নিই, যে এক ভদ্রলোককে দেখিয়ে, 1 সেকেন্ড, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। একজন ভদ্রলোককে রঞ্জন দেখে বলল তিনি হলেন, মানে ভদ্রলোক হলেন আমার, মানে রঞ্জনের রঞ্জনের তিনি হলেন আমার, মানে রঞ্জনের কন্যার পিতা। রঞ্জনের যে কন্যা আছে তার পিতা তো রঞ্জন নিজে, তার আবার পিতা মানে রঞ্জনের যে পিতা তার একমাত্র ভাই হয়ে গেল এক্ষেত্রে ভদ্রলোক, তাই না? তাহলে ভদ্রলোক রঞ্জনের কে হবে, দেখো ভাইয়ের ভাই, পিতার একমাত্র ভাই বলেছে এটা, তাহলে মানে রঞ্জনের যে বাবার ভাই, তাহলে বাবার ভাইকে আমরা কি বলি, কাকা বলি। তাহলে এক্ষেত্রে উত্তরটা হয়ে গেল অপশান বি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। রাম তার বাড়ি থেকে বেরিয়ে, সবাই জানো পূর্ব এই দিকটা, পশ্চিম, উত্তর, দক্ষিণ। রাম তার বাড়ি থেকে বেরোলো, আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে 40 মিটার দক্ষিণ, বাড়ি থেকে বেরিয়ে রাম তার বাড়ির দিকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার গেল। পশ্চিম দিক মানে এই দিকে গেল 40 মিটার। তারপর ডান দিকে ঘুরলো, ডান দিকে মানে ঘড়ি কাঁটা দিয়ে 60 মিটার। সেখান থেকে সে বাঁ দিকে ঘুরলো দিয়ে 50 মিটার। আবার তারপর পরপর দুবার বাঁ দিকে ঘুরে সে প্রথমে 80 মিটার আসলো, তারপরে 30 মিটার গেল, এত দূর হলো। তারপরে আবার সে বাঁ দিকে ঘুরে চলতে আরম্ভ করলো, মানে এই দিকে যাচ্ছে সে। এখন রামের অভিমুখ কোন দিকে, কোন দিকে বলো, এই যে উত্তর দিকে, ওপর দিকে, মানে উত্তর দিকে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। কোন নিয়মের সিস্টারকে বলা হচ্ছে, সিস্টারকে কি বলা হচ্ছে, OMOXRA। আচ্ছা, ব্রাদারকে কি বলা হয়েছে, WASXPRA। আর মেনিকে কি বলা হচ্ছে, মেনিকে বলা হচ্ছে BNLQ, এটা LQ। তাহলে মনিটর, মনিটরকে কি বলা হবে, দেখো এখানে আমাদের কি আছে, সমস্ত এই যে এম আছে এখানে, ও আছে, সমস্ত লেটারগুলো এখানে রয়েছে, তাহলে সেখান থেকে আমাদেরকে এখানে চুজ করে নিতে হবে যে কোনটা হবে। আচ্ছা, এম এর লেটার কি হয়ে যাবে, বি। ও এর জন্য লেটার কি হয়ে যাবে, ব্রাদারের ওই ও মানে এস। এন এর জন্য লেটার কি হয়ে যাবে, এন, মানে এই যে এম এ এন মেনি এল। তাহলে বিএসএল কোনটাতে আছে, প্রথমেই একমাত্র অপশান এতে আছে, বাকিগুলো আমরা চেক করলাম না, হয়ে গেল উত্তর। চাইলে তোমরা চেক করে নিতে পারো। চলো, এখানে বলেছে খুব সহজ একটা জিনিস দিয়েছে, 2, 5, 6, 13 যদি হয় তাহলে 5, 7, 6-এর পরে কী হবে, 256 যদি 13 হয় তাহলে 576 কী হবে। দেখো এর সঙ্গে যদি এটা গুণ করি, 5 আর 2-এ 7, 7 আর 6-এ 13, সেই 13টা এখানে বসেছে, তাহলে 7 আর 5-এ 12, 12 আর 6-এ 18, তাহলে এখানে কত বসা উচিত, 18, মানে অপশান সি হয়ে গেল কারেক্ট। এখানে বলেছে গায়ক বা সিঙ্গার, আচ্ছা সঙ্গীতকার বা সং রাইটার বা লিরিসিস্ট বলতে পারো। সং রাইটার, আর একজন হচ্ছে ডাক্তার।
আরেকজন হচ্ছে ডাক্তার। তাহলে এই ছবি অনুযায়ী কোনটা সেই রিলেশন হবে, দেখো কোন রিলেশনটা হবে। তাহলে আমরা এই অপশান সি দিতে পারি যে কিছু ডাক্তার সে সিঙ্গার হতে পারে, আর কিছু ডাক্তার কিছু সিঙ্গার সে সং রাইটার বা সঙ্গীতকারও হতে পারে। তাছাড়া আর কোনো কিছু এখানে আনা যাবে না, কোনো কিছু আনা যাবে না। অপশান বিকে আমরা আনতে পারবো না, ডাক্তারকে আলাদা করে। এমন নয় যে গায়ককে মাঝখানে ঢুকিয়ে দিলাম, সিঙ্গারকে বাইরে রাখলাম, এমন নয় যে সমস্ত গায়ককে ভেতরে ঢুকিয়ে দিয়ে সঙ্গীতকারকে বাইরে রাখলাম, গায়ককে ভেতরে ঢুকিয়ে দিয়ে সঙ্গীতকারকে বাইরে রাখলাম, এরকম হবে না। কারণ সমস্ত গায়কের যে সঙ্গীতকার হবে, যে সে সং রাইটার হবে তা তো নয়, নাও হতে পারে। তাই এটা হবে না, একমাত্র অপশান সিটাই এই অপশান অনুযায়ী সঠিক হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো সবগুলো যদি ডিফারেন্স নিই, 1 নম্বর ডিফারেন্সটা কত হয়ে যাবে 4, দ্বিতীয় নম্বর ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে 1 নম্বর ডিফারেন্সটা 4, দ্বিতীয় নম্বরটাও 4, তৃতীয় নম্বরটা 2, 12, আর এটা 8 9 2 মানে হচ্ছে 49। দেখো এটাও জোর, এটাও জোর, এটাও জোর, একমাত্র এটা বিজোড় বা অড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অপশন ডি হয়ে যাবে কারেক্ট, অপশন ডি হয়ে যাবে কারেক্ট, তাই না? আর তো কিছু হওয়ার সম্ভাবনা দেখছি না। ঠিক আছে, চলো এখানে বলেছে বেমানান কোনটি। নাও আছে, এগেন আছে, আফটার আছে, দেন আছে। নাও, আফটার অ্যান্ড দেন এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, একমাত্র এগেন ছাড়া। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তীটা দেখি। এখানে আছে 3, 7, 16, 35, তারপরে কী হবে 3 দুগুণে 6 প্লাস 1 7, 7 দুগুণে 14 প্লাস 2 16, 16 দুগুণে 32 প্লাস 3 35, তাহলে 35 দুগুণে 70 প্লাস 4 হওয়া উচিত, মানে 74 হওয়া উচিত, অর্থাৎ অপশান সি হয়ে গেল কারেক্ট। তারপরে কি আছে লিগালাইজেশন। লিগালাইজেশন শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি হবে না। দেখো প্রথমটাই অ্যালার্টের, আর লিগালাইজেশনের এই যে ALERT, এই অ্যালার্টের এই যে আর, এই লিগালাইজেশন শব্দের মধ্যে নেই, তাই না? তাহলে ওই লিগালাইজেশন শব্দকে ভেঙে আমি এই অ্যালার্ট তৈরি করতে পারবো না, অর্থাৎ অপশান এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক। এটাই কি বলেছে যে এখানে কি বসবে, এখানে আমরা অপশান পুট করব। যদি অপশান ওই ফাঁকা জায়গাটায় আমি 3 বসাই, তাহলে 3 আর 15কে যোগ করলে আমরা কত পেয়ে যাব 18, আর 18-র সঙ্গে 27 যদি যোগ করি তাহলে কত পেয়ে যাব 45, আর 45 সঙ্গে যদি আমরা 58 যোগ করি তাহলে দেখো 103 পেয়ে যাব, তাই না? এরকমভাবে হয়ে যাবে। তো এখানে অপশান বসিয়ে দেবে, মানে অপশান 3 হয়ে গেল, মানে সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তীটা দেখি। এটা তো একদম সহজ আছে যে কি হবে। এখানে দেখো যদি মাঝেরটা আমি করি যে 36-এর 6 6 34, আর 16 4 4 আর 16, মানে হচ্ছে 6 4 10, আর 21 আর 10কে যদি গুণ দিয়ে দিই তাহলে 31, মানে 3 এর আগে 4 41 পেয়ে যাচ্ছে। ঠিক সেই রকমভাবে এটাও করব। 5 5 25, 2 দুগুণে 4 মানে 7, আর এখানে 10 বসালাম তার মানে 17, আর তাহলে 42 হতে গেলে কত আর করতে হবে, 42-এর সঙ্গে বিয়োগ করে দাও, 7 কয় বড় 5-এ 2 2, তাহলে 25 হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশান বি হয়ে গেল কারেক্ট আমাদের। ঠিক আছে, তো আজকে এতটাই। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।